রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন বিশ্ব নবী বলা হয়? আসসালামু আলাইকুম। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী কেন বলা হয়? মানবজাতিকে পথপ্রদর্শনের জন্য আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। নবুয়তের ধারায় প্রথম নবী ছিলেন আদম নবী এবং সর্বশেষ নবী ছিলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার শরীয়তের পূর্ণতা দান করেন। ফলে নতুন কোনো নবী প্রেরণের প্রয়োজন শেষ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য বৈশিষ্ট্য হল তিনি বিশ্ব নবী। আল্লাহ তাকে সমগ্র মানবজাতির জন্য মনোনীত করেছেন। আল্লামা ইবনে আবি ইয়ালা রাহিমাহুল্লাহ এ বিষয়ে মুসলমানের বিশ্বাস এভাবে তুলে ধরেন: মুসলমান বিশ্বাস করে, আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সব নবীদের নেতা, আল্লাহভীরু মানুষের সর্দার, আল্লাহর রাসূল। তাকে তিনি আমাদের প্রতি এবং সমগ্র সৃষ্টির জন্য প্রেরণ করেছেন। তিনি আদম সন্তানদের ভেতর শ্রেষ্ঠতম। কিয়ামতের দিন সর্বপ্রথম তাকে উঠানো হবে এবং আদম নবী ও তার সন্তানরা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাতলে সমবেত হবে। তিনি সব নবী ও তাদের উম্মতের জন্য সাক্ষী। আল্লাহ সব নবী থেকে তার প্রতি ঈমান স্থাপন ও তার আগমনের সুসংবাদ প্রদানের অঙ্গীকার গ্রহণ করেছিলেন। তারা অঙ্গীকার করেছিলেন যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ বিবরণ, তার নবুয়তের আগে ও পরে যত নিদর্শন প্রকাশ পাবে তা কিতাবে লিপিবদ্ধ করবেন। আল ইতিকাদ পৃষ্ঠা ৩৫। পবিত্র কোরআনের একাধিক আয়াতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানবজাতির নবী আখ্যা দেওয়া হয়েছে। যেমন আল্লাহ বলেন, আমি তোমাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু বেশিরভাগ মানুষ জানে না। সূরা সাবা আয়াত ২৮। অন্যত্র ইরশাদ হয়েছে, বলো হে মানুষ, আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী। তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। তিনি জীবিত করেন ও মৃত্যু ঘটান। সূরা আরাফ আয়াত ১৫৮। পবিত্র কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ঘোষণা করা হয়েছে। ইরশাদ হয়েছে, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। সূরা আহজাব আয়াত ৪০। কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী হিসেবে বিশ্বাস না করে, তবে তার ঈমান গ্রহণযোগ্য নয়। আল্লামা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ লেখেন, যে ব্যক্তি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে স্বীকার করে অথচ তিনি যে বিশ্বজগতের জন্য প্রেরিত তা অস্বীকার করে, তবে তার ইসলাম গ্রহণযোগ্য নয়, যদি না সে এই সাক্ষ্য দেয় যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবজাতির জন্য প্রেরিত। আল মুগনি ১২/২৮৮। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ যে তিনি তাদের জন্য মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার দিকগুলো হচ্ছে, তিনি শেষ নবী ও রাসূল, তার মাধ্যমে দ্বীনে হানিফকে পূর্ণতা দেওয়া হয়েছে। মহান আল্লাহ তার কিতাবে এবং রাসূল তার সুন্নাতের সংবাদ দিয়েছেন, তারপরে আর কোনো নবী নেই। তাফসিরে ইবনে কাসির ৬/৪৩। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লেখেন, এটা জেনে রাখা আবশ্যক যে আল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানুষ ও জিনের জন্য প্রেরণ করেছিলেন। সুতরাং প্রতিটি মানুষ ও জিনের জন্য তার ওপর ঈমান গ্রহণ করা এবং তার আনুগত্য ওয়াজিব। মাজমুউল ফাতাওয়া ১১/৩০৩। যেহেতু কোরআন ও সুন্নাহ দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে আল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানবজাতি ও বিশ্বজগতের নবী হিসেবে প্রেরণ করেছিলেন, তাই তাকে বিশ্বনবী বলা হয়। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সভ্য পৃথিবীর প্রায় প্রতিটি অঞ্চলে তার দাওয়াত পৌঁছে যায়। সব ধর্ম ও বর্ণের প্রতিনিধিরা তার হাতে ইসলাম গ্রহণ করে এবং তার মৃত্যুর ১ শতাব্দীকালেরও কম সময়ে পৃথিবীতে ইসলাম অন্যতম প্রধান ধর্ম ও নিয়ন্ত্রক শক্তিতে পরিণত হয়, যা অন্য কোনো নবীর ক্ষেত্রে দেখা যায়নি। এর দ্বারা প্রমাণিত হয়, আল্লাহ তাকে বিশ্বনবী হিসেবে প্রেরণ
করেছিলেন। আল্লাহ বলেন, তিনিই তার রাসূলকে প্রেরণ করেছেন সুপথ ও সত্য দিনসহ সব দিনের উপর তাকে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। সূরা সাফ আয়াত 9। আল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, সাহাবীরা ও সব অনুসারীরা প্রতি শান্তি বর্ষণ করুন। আমিন।